কে কে আপনি? কুখ্যাত প্রমোটার চম্পা চামেলি দাস। নামটা শুনেছেন নিশ্চয়ই। হ্যাঁ, শুনেছি। তুমি ওই চ্যাটার্জি বাড়ি ভাঙতে গেছিলেন? হ্যাঁ, আসলে ওটা আমার সাথে চুক্তি হয়ে গেছে মলিনা চ্যাটার্জির। ওর বরের সই আছে, বন্ধনের টিপ সই আছে। ও সম্পত্তি আমার। তো কেন বাপি হ্যাঁ দিদি। আমার সম্পত্তির দিকে চোখ দিল কে? আগে দিদি, ইনি। আমার সম্পত্তির দিকে দৃষ্টি কে দিল? আগে দিদি, এই ভদ্রলোক আর এই ভদ্র মহিলা। আমার সম্পত্তির দিকে আগে দিদি, এতে দুজনের। তাহলে ওদের দুজনকে বলে দে যে ওই সম্পত্তির দিক থেকে চোখ যেন সরিয়ে নেয়, না হলে কিন্তু সবকিছু গোবলে কেস কিছু যাবে মানে? আপনার যে বেআইনি 2 নম্বরই ডিলিং গুলো আছে না, সেগুলো আমাদের সকলের জানা হয়ে গেছে। একটা 2 নম্বরই লোক এখানে এসেছে দুটো পয়সার অভাবে। যাকে তাকে মাফা সাজিয়ে নিয়ে চলে এসেছে। কি এই স্কিম করছেন তো? হতে পারে চ্যাটার্জি বাড়ির ওই লতায় পাতায় কোনো আত্মীয় হবেন। স্টোরি নতুন স্টোরি বানিয়েছে না? একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে দিন। 72 ঘন্টা 72 ঘন্টা সময় দিলাম, তার মধ্যে ফুটে যান এখান থেকে। আগে চম্পা হলে না 24 ঘন্টা, 24 পক্ষ তো হয়ে গেছি, নামটাম হয়ে গেছে, প্রমোটার হয়ে গেছে, তাই 72 ঘন্টা সময় দিলাম। এই চম্পার নাম না পুলিশ রেকর্ডেও আছে, ঠিক আছে? এরপর যদি ওই সম্পত্তির দিকে নাক গলিয়েছেন না, ভালো হবে না। আমি এখানেই থাকবো। বাহাত্তর ঘন্টা কেন, 72 বছর থাকবে। আপনি শুধু আমার প্রশ্নের একটা উত্তর দিন। কি উত্তর? রাখি আর বন্ধন কোথায় আছে? রাখি বন্ধনকে আপনি খুঁজে পাবেন না। মুঝে তো পাবই, মুঝে বের করবই। একজন মা তার বাচ্চাদের জন্য কেঁদে কেঁদে সারা হচ্ছে, আর কোথায় ওদের মা? ডাকো দেখো। বহুদিন বাবা, দেখছি একদম একদম ভেতরে যাবেন, একদম ভেতরে যাবেন, বেরিয়ে যান এখান থেকে। তা না হলে আমি কিন্তু পুলিশ ডাকতে পারবো। পুলিশ দিয়ে চমকাবে না। আমার নাম চম্পা চামেলি দাস। আমি পুলিশ নিয়ে আসবো, 2 নম্বরই। আর যত মা সাজিয়ে নিয়ে আসছে সে বহুরূপী বলে দিলাম। আমার নাম চম্পা চামেলি দাস। হ্যালো, কে? চম্পা, আমি মলিনা বলছি। হ্যাঁ, বলো বলো। তুমি কোথায়? আরে, সঞ্জয় তিনজন নাম আর ওই দময়ন্তী ওদের বাড়িতে আছে।
বোঝালাম মানে 72 ঘন্টা সময় দিলাম, এরপরে যদি কোনো কেস করে আমায় জানাবে। শোনো চম্পা, ওই ওই মেয়েটাকে দেখেছো যাকে ওরা মার শেখাচ্ছি? আরে না না, ঢুকতে দিল না, তবে ঢুকে যাব একদিন। আমাকে তো চেনে না। চলো হ্যাঁ দিদি। বাপরে, হ্যাঁ দিদি। চল। সঞ্জয়, কি হবে এখন? যে সময় দিয়ে গেল। ছাড়ো তো, এরকম মস্তান আমি অনেক দেখেছি। আমার শুধু একটাই চিন্তা, কি? রাখি আর বন্ধন। রাখি আর বন্ধনকে আমার খুব তাড়াতাড়ি প্রয়োজন। তাড়াতাড়ি প্রয়োজন আমার রাখি আর বন্ধনকে। তাহলে আমরা আমরা বিপদে পড়ে যাব, আমাদের বিপদ আরো বাড়বে। ওই পার্টিতে আমার রাখি বন্ধনকে চাই, কিন্তু বাচ্চা দুটো আছে কোথায়? मुझ वाले दादा गोल मोल दादी किसी का हमें डर नहीं, कुछ भी हमको फिक्र नहीं। दाढ़ी वाले चाची, बोली वाली चाची, बोली बोली चाची। বন্ধন, এই গানটা কি গান রে? একটা নতুন কাজ পেয়েছি বুঝলি, 5,000 টাকা দেবে। এখন আর বাড়িতে নাচ গান করতে হবে, যতক্ষণ বাড়ি চলবে ততক্ষণই নাচ গান করতে হবে। কোন বাড়ি রে? কি লোকটার নাম জানো? ও তোর লোকটার নাম কি? সঞ্জয় সিনহা। না, সঞ্জয় সিনহা। তার বাড়িতেই নাচ গান করতে হবে। দাদা আমি যাই। তুই যাবি? তুই কেন যাবি? যাই না দাদা, ওখানে কত ভালো মন্দ খাবার দেবে। আচ্ছা, তুই আমার সঙ্গে যাবি, কিন্তু ভেতরে ঢুকবি না। আচ্ছা দাদা। চলো আমরা প্র্যাকটিস করি। ছোটকা, হ্যাঁ আরেকটা জানতে চাবো। হ্যাঁ চালাচ্ছি। শোন, এইখানে টিপলেই গানটা চলবে। আচ্ছা তোরা একটা কাজ কর, ততক্ষণ প্র্যাকটিস কর, আমি একটা কাজ ছেড়ে আসছি। হ্যাঁ किसकी करी आज आंटी किसकी करी नहीं रात है
टॉप वाली मिस टॉप वाली क्या जमाना देखो आया है देखो क्या रंग लाया है बाप रे दूध वाले भैया भैया जी भैया बाप रे बाप रे बाप रे मुझ वाले दादा गोल मोल दादी दादा फोन बजছে চুটকার ফোন জাগে ধর হ্যালো কে বলছে এটা অতনু বাবুর নাম্বার না? তুমি কে বলছো? আমি ওনার খুব চিনি ওকে, কিন্তু আমার তো গলা শুনে মনে হচ্ছে তুমি একটা ছোট্ট মেয়ে। হ্যাঁ ছোট্ট আমার বয়স হলো 4 বছর 1 2 3 4 4 বছর 9 মাস 4 দিন আচ্ছা ঠিক আছে, তোমাকে গুনতে হবে না। শোনো, অতনু বাবু এলে তুমি বলে দেবে যে ইভেন্টে কি কি গান হবে, কারা কারা আসবে, সবকিছু যেন আমাকে ফোন করে জানায়, ঠিক আছে? কে আচ্ছা ঠিক আছে, ভালো কথা। তোমার নাম কি বল? তুমি একটা ভীষণ সুইট মিষ্টি মেয়ে। আমার নাম আমার নাম এই, তুই আমার ফোন নিয়ে কার সঙ্গে কথা বলছিস? একটা মহিলা ফোন করেছে আচ্ছা, হ্যালো, কে বলছেন? আমি দময়ন্তী সিনহা বলছি। হ্যাঁ বলুন। আমিও জানতে চাইছিলাম যে আমাদের ইভেন্টে কি কি গান হবে, কি কি নাচ হবে, মানে এই ডিটেলস গুলো যদি আমাকে একটু বলেন। ছোটকা হ্যাঁ হ্যাঁ গেমটা চালাও হ্যাঁ, চালছি। আচ্ছা হ্যাঁ, রাখছি। হ্যাঁ, হ্যালো বাই দ্য ওয়ে, আপনি ওই ছোট্ট বাচ্চা মেয়ে আমার সাথে কথা বলছিল, একটু তার নামটা বল। হ্যালো, তা ফোনটা কেটে দিল। কি হলো? আরে জানো তো, একটা বাচ্চা মেয়ে না ফোন ধরেছিল, কি মিষ্টি আওয়াজটা, কি আদো আদো করে আমার সাথে কথা। আমার তো আর কোনোদিন বেবি হলো না, হবে কিনা তাও জানি না। চিন্তা করো না ডার্লিং, একবার ওই টাকাগুলো একবার হাতে আসতে দাও, তারপর আমি তোমাকে একটা বেবি দেবো, প্রমিস। কে ফোন করেছিল সেটার জন্য তোর কি হবে বোন? আহা, জানুক না, ও একটা বাচ্চা মেয়ে, ও কি আর তো বুঝে জিজ্ঞাসা করেছে?
যে ফোন করেছিল সে হলো একজন কাকি। আচ্ছা, ইংরেজিতে কাকিকে কি বলে রে? কিছুই জানো না। হ্যাঁ রে, আমি তো খুব একটা পড়াশুনো করিনি। যাই হোক, সে ফোন করেছিল। কেন গো? যেখানে বন্ধনকে নিয়ে যাব সেখানে অনেক পার্টি হবে, নাচ গান হবে, খাওয়া দাওয়া হবে। তাই? মনে কেন বোন, তুই ওদের সাথে কি করবি? ওনার নাম দময়ন্তী সিনহা। আচ্ছা, যেখানে তুমি বলছিলে খাওয়া দাওয়া হবে সেখানে না? হ্যাঁ, সেখানটাতে। বন্ধন, তোর ফোন। হ্যালো, বন্ধন বলছিস? হ্যাঁ, জেঠিমা বলছি। বুঝতে পেরেছি, বলো। একবার একটু বাড়িতে আসতে পারবি? তোর সঙ্গে আমার কথা আছে। কেন? আরে একবার আয় না বাড়িতে, বললাম তো জরুরি দরকার আছে তোর সঙ্গে। ঠিক আছে, আসছি আমি। জেঠিমা ফোন করেছিল? হ্যাঁ, বুঝতে পারলাম না, বললে একবার বাড়িতে আসতে। চল, আমিও জানি। ইকির মিকির চাম চিকির চামে কাটা মজুমদার যে বন্ধন রাখি, নে খা, তুই একটা খা আর তুই একটা খা। আর শোন, আজ দুপুরে এখানে খেয়ে নিবি। কি যে সব ছাইপা শাক পুড়িয়ে খাচ্ছিস। বাবা, হঠাৎ এত দয়া। দাদা, নিশ্চয় জেঠিমা পটাচ্ছে। তুই চুপ করতে রাখি, নিশ্চয়ই জেঠিমা পটাচ্ছে। হ্যাঁ, সত্যিই তো। তুমি হঠাৎ মিষ্টি খাওয়াচ্ছ, দুপুরবেলা খেতে বলছো, নিশ্চয়ই কোনো প্রয়োজন আছে। প্রয়োজন প্রয়োজন কিছু না। আবার মত না, তোকে যেটা দিয়েছিলাম সেটা নিয়ে যা, তাড়াতাড়ি যা। আচ্ছা বন্ধন, তো সবসময় মনে হয় জেঠিমা খুব খারাপ না? আরে জেঠিমা ভালো আছে রে। নে খা, হাত গুটু বসে রবি কেন রাখি, খা এটা তুই খা। এই যে দিদি, নে, এই নে বন্ধন, এতে 50,000 টাকা আছে। 50,000 টাকা? হ্যাঁ, কি হবে? এখানে হরিপুরে আমার এক দিদির বাড়ি আছে। এই 50,000 টাকা নিয়ে তুই সেখানে চলে যা, ওখানেই থাকবি, খাওয়া দাওয়া করবি, দরকার হলে থেকেও যাবি। আমি দিদির সঙ্গে কথা বলে নিচ্ছি। কেন? আমরা ওখানে যাবো কেন? বন্ধন, এখানে থাকাটা তোদের জন্য ভালো নয়, তোরা খুব বিপদের মধ্যে আছিস। বিপদ? মানে? চম্পা চম্পা তোদের মেরে ফেলার চেষ্টা করছে। বুঝতেই তো পারছিস কখন যে কি হয়। আর তাছাড়া তাছাড়া কি জেঠিমা, আসল কথাটা খুলে বলো। আসল নকল কিছু না বন্ধন। নে, এখন থেকে চলে যা। লাগবে না, লাগবে না এই টাকা। আমি দান করা টাকা নেব না। মা আসছে, মাকে খুঁজে বের করবো। তারপর আমি, মা, দাদা সবাই এই বাড়িতে আসবো। এই বাড়িতে এসে এখানে থাকবো। তারপর তোমাদের সবাইকে রাজভোগ খাওয়াবো। আর আমার মা ওখানে রান্না করবে। মাথায় রেখো, তুমি যেরকম আমাদের সাথে ব্যবহার করছো, তেমন যদি আমার মা বাচ্চুরামের মিমি দিদির সাথে করে, তখন কেমন লাগবে?